কি অস্থায়ী। ক্ষণস্থায়ী হলো কি? ক্ষণস্থায়ী হলো এই আসমান জমিন। ভাবতেছেন যে হাজার হাজার কোটি বছর এটা থাকতেছে, কিন্তু এটাও ক্ষণস্থায়ী। কেন? এই পৃথিবীর এই ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখবেন না। এটা পবিত্র কোরআনের সূরা ইব্রাহিম 48 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াওমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াতি ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন সেদিন এই আসমান জমিনকে বদলায় ফেলানো হবে, এটা থাকবে না, এই ব্যবস্থাপনা থাকবে না। আল্লাহ বলেন তোমরা এক প্রতাপশালী রবের নিকট এসে হাজির হবা। এরপরে একটা ভয়ানক একটা আয়াত আছে, হ্যাঁ, এরপরে একটা আছে যে আপনি ইয়াওমাইজিম মুকাররানিন, না কি যেন একটা ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইজিম মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নবীজিকে যে নবীজি আপনি দেখবেন সেদিন অগণিত লোক যারা শৃঙ্খলিত অবস্থায় থাকবে। সুবহানাল্লাহ, আমরা যদি না জানি ওই অবস্থায় পড়ে যাই তাহলে কি দশা হবে বলে। তো এই ব্যবস্থাপনা থাকবে না, এক সময় ব্যবস্থাপনা এটা থাকবে না। কিন্তু মানুষ হলো দীর্ঘস্থায়ী। কিভাবে দীর্ঘস্থায়ী? মানুষ দেখা যায় কিছুদিন পরে মারা যায়, তাহলে দীর্ঘস্থায়ী হলো কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 172 নম্বর আয়াতে সবাই জানেন যেটা বলা হলো যে রূহের জগতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে আমাদেরকে বের করে রূহের জগতে স্বীকারোক্তি নিলেন, আলাস্তু বিরব্বিকুম। আমরা বলেছিলাম কি ক্বালু বালা। আল্লাহ আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন যে আমি কি তোমাদের প্রভু নয়? তাফসীরে আসছে ভয়ানক কথা, তাফসীরে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবে। তোমরা এই স্বীকারোক্তি নেওয়ার উদ্দেশ্য হলো পরকালে যেন আমরা যেন না বলি যে আমরা তো জানতাম না আপনি যে আমাদের একজন প্রভু ছিলেন, আমরা জানতাম না, তাই আমরা কোরআনের বাইরে, ধর্মের বাইরে, ইসলামের বাইরে কাজ করেছি, আমরা জানতাম না, তাই এই জানতাম না যেন না বলতে পারে। তো সেই জন্য দিক নির্দেশনা হলো আল কোরআন। তো এই মানুষ দীর্ঘস্থায়ী, এই মানুষকে শুধু দুনিয়াতে পাঠানো হয়েছে একটা পরীক্ষা। তো পরীক্ষার শেষ হলে পরীক্ষার হলটা ভেঙে দেওয়া হয়। এই পরীক্ষা যখন মানব জমিনে মানুষের এক এক স্টেপ বাই স্টেপ আমরা পরীক্ষা দিয়ে যাচ্ছি। আমার দাদারা পরীক্ষা দিয়ে চলে গেছে কবরে, কি বাবারা পরীক্ষা দিয়ে কবরে চলে গেছে, এখন আমাদের বেলা, আমরা আমাদের ছেলেরা আসবে, তারপরে তাদের নেক্সট জেনারেশন আসবে, পরীক্ষা দিব। এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মুলকে 2 নম্বর আয়াতে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কত সুন্দর কথা যে আমি শুধু জীবন এবং মৃত্যু তোমাদের কেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মৃত্যু এবং জীবন আমি সৃষ্টি করেছি শুধু পরীক্ষা করার জন্য কে কর্মে ভালো, এই দুনিয়াতে কাম কে ভালো করো, আমি এটা দেখব। তো আমাদেরকে পরকালে আল্লাহ এই পরীক্ষা করার জন্য দুনিয়াতে পাঠাচ্ছেন। তাহলে আমরা আল্লাহ সৃষ্টির পাইলাম মহাবিশ্বের, আমরা যতটুকু দেখি, আমরা আমাদের জীবনে অনেক, আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে এই বয়সে। আমরা হয়তো এই ক্লাসটা আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভাগ্যে কবুল করেছেন, তাই আপনারা কিছুটা জানতে পারেন। তা না হলে আপনারা এটার ব্যাপারেও অনেকটা ওয়াকিবহাল থাকতেন না। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আমরা জানবো যে আল্লাহর মহাবিশ্ব কত বড়। হ্যাঁ, আল্লাহ বলেন আমি তোমাদের নিকটতম আকাশকে নক্ষত্র রাজি দ্বারা সাজিয়েছি, সূরা সাফফাত আয়াত নম্বর 6। আবার সূরা মুলকের 5 নম্বর আয়াতে আছে আল্লাহ বলেন আমি ওয়ালাকাদ যায়্যানাস সামা, গুড, এত বলতে পারছি। হ্যাঁ, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের নিকটবর্তী আকাশকে, দুনিয়ার নিকটবর্তী আকাশকে, হ্যাঁ, দুনিয়ার নিকটবর্তী আকাশকে আমি প্রদীপমালা দ্বারা সাজিয়েছি। এই গ্রহ নক্ষত্র দ্বারা আল্লাহ সাজাইছেন। তাহলে দেখা যায় যে এখানে মহাবিশ্বের বিষয়গুলো আসছে, তাই না? এছাড়াও মহাবিশ্বের বিষয় অনেক আয়াত আসছে, আমার কাছে অনেকগুলো আয়াত নোট আছে, ঠিক আছে। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আসছে লাশামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়াল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এর অর্থ আছে সূর্য চন্দ্রের নাগাল পায় না, রজনী দিবসকে অতিক্রম করে না এবং মহাশূন্যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সঞ্চারণ করে।
এটা দ্বারা আল্লাহ এই আয়াত দ্বারা বুঝাইলেন যে মহাশূন্যে কিছু আছে, যে মহাশূন্যে যে অনেক কিছু আছে, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইলেন। তো এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 1500 বছর আগে মানব জাতিকে জানাই দিলেন। এই জন্য কোরআন সর্বকালে আপনি যখন কোরআন পড়বেন তখন মনে হবে আমার জন্য, মনে হয় এইটা এই কথাগুলো আমার জন্য আল্লাহ পাঠাইছে। সে যেমন পড়বে তারগুলো মিলে যাবে পুরো পৃথিবীতে এইভাবে, যে যখন কোরআন পড়বে সে তখনই তার প্রয়োজনীয় বিষয়গুলো কোরআন পাবে। এই জন্যই আল কোরআনের বিশদ বর্ণনা, ঠিক আছে, আল কোরআনে বিশদ বর্ণনা। এখন এই আল কোরআন যদি আমরা ভালোবাসি, শিখি, পড়ি, বুঝতে চেষ্টা করি, হুজুর যেটা বলছিলেন, তাহলে আমরা এই বিষয়গুলো জানবো। তো নিকটতম আকাশকে আল্লাহ সুসজ্জিত করেছেন তারাকা। আর এখানে আমরা সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে পাইলাম যে মহাকাশে সূর্য চন্দ্রের নাগাল পায় না, দিবস রজনীকে অতিক্রম করে না। এটা আমরা একটু প্র্যাকটিক্যাল দেখব। আর মহাশূন্যে আল্লাহর কত নাজ নেয়ামত, আল্লাহর কত কি পড়ে আছে, এটা আমরা বুঝতে পারবো না। এই দেখেন মহাশূন্যে যে গ্যালাক্সিগুলো আছে, এই নক্ষত্রগুলো আছে, আমাদের পৃথিবীর মধ্যে পৃথিবীর 3 ভাগ হলো কি পানি, সাগর মহাসাগর, আর 1 ভাগ হলো স্থলভাগ। তো এই 3 ভাগে যারা চলে, দেখেন যারা 3 ভাগের মধ্যে পানির মধ্যে চলে, তারা জাহাজ নিয়ে যে মাসকে মাস, ওই মাস মাস পর পর কি সে জাহাজ চালনা করতেছে, তার একটাই পথের দিক নির্দেশনা, ওই নক্ষত্র ধরে সে যায়, ওই তারা ধরে যায় যে এইটা আমার এই ডাইনে থাকে, আমি উল্টা দিকে গেলে আমি ওই পথ পাবো না, আমেরিকা পাবো না। ওখান থেকে 2-4 কিলোমিটার যদি পানির মধ্যে, আপনি কি দেখবেন বলেন? সাধারণ জায়গায় তো আমরা খোঁজত করে করে বাইর করি, তাই না? তো ওখানে আপনি কিভাবে আল্লাহর দুনিয়ায় ওই নক্ষত্র রাজি দিয়ে তারা দেখে। এরপরে দেখেন চন্দ্র সূর্য দিয়ে সময় দেখা যায়, দেখা যায় না? অনেক কিছু আছে এর মধ্যে। এরপর আসেন শোবে কাজিব, এটা হলো ভোর রাত, অর্থাৎ শোবে সাদিকের আগে শোবে কাজিব। এই শোবে কাজিবের সময় যারা নিশাচর প্রাণী, যেমন আফ্রিকার জঙ্গল, হাজার হাজার মাইল জঙ্গল, ওখানে হাজার হাজার রকমের প্রাণী আছে। এই যে আল্লাহ এই 80,000 বৈজ্ঞানিকেরা এখন আবিষ্কার করছে, 80,000 মাখলুকাত। আবার বৈজ্ঞানিকেরা বলতেছে এরও বেশি হবে, আমরা 18,000 জানতে পারি। আর 80,000 তারা গুণা বাইর করছে। এই মাখলুকাত গুলা যখন নিশাচর প্রাণী যারা রাতের বেলা বিচরণ করে, এরা রেস্টে যাবে কখন? ডিউটি শেষ করে ওই সুবে কাজিবের পূর্বাকাশের ওই নীলিমা দেখে তারা রেস্টে যায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যবস্থাপনা কত বিশাল, কত দেখেন। তো এখন আমরা আজকে এখানে দেখবো আমরা আমাদের এই যে বায়ুমণ্ডলের স্তর। প্রথম দেখি আমাদের বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার। তো এইটা যদি আমরা ধরি আমাদের পৃথিবী, তাই না? এই পৃথিবীটা ধরলে উত্তর মেরু, দক্ষিণ মেরু, উপরেরটা উত্তর ধরা হয়, নিচে দক্ষিণ ধরা হয়। এই প্যাটার্নের মধ্যে যেটা, এটা নিরক্ষীয় অঞ্চল। অনেক কিছু আছে, আপনাদের একটু জানা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন এখান থেকে এই ভূপৃষ্ঠ থেকে যখন উপরের দিকে যাব আমরা, যখন 14.5 কিলোমিটার যাব, এইটুকুকে বলে ট্রপোস্ফিয়ার, মানে ট্রপোমণ্ডল। এই পৃথিবীতে যত ঝড় তুফান, যত কিছু ঘটে, সব এটার মধ্যে দিয়া। আর হেলিকপ্টার চলে এই 14.5 কিলোমিটারের ভিতর দিয়া, এর বাইরে হেলিকপ্টার যায় না উপরে। কিন্তু বিমান চলে হলো তার উপরে, এরপরের স্ট্রাটোস্ফিয়ারের উপর দিয়ে। এই স্ট্রাটোস্ফিয়ারের এইটুকুর মধ্যে, এখানে হলো 50 কিলোমিটার। আমি এর মধ্যে ডিটেইলস আছে, আমি ডিটেইলসে যাব না, তাহলে সময় কভার হবে না, সংক্ষেপে বলে যাচ্ছি। এই 50 কিলোমিটারের মধ্যে যেটা, এটা হলো স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে? এই সূর্যের আল্ট্রাভায়োলেট রে, আল্ট্রাভায়োলেট রশ্মি, সূর্য থেকে একটা ক্ষতিকারক রশ্মি আসে পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অপার কৃপায় মানব গোষ্ঠীকে বাঁচায় দেওয়ার জন্য এখানে একটা স্তর রেখেছেন, যার নাম হলো ওজোন স্তর। এই ওজোন স্তর হলো সূর্যের আল্ট্রাভায়োলেট রে ওই ক্ষতিকারক রশ্মিগুলোকে সে শুষে নেয়। সুবহানাল্লাহ। যখনই কোনো আল্লাহর বড়ত্বে কিছু পাবেন, তখনই সুবহানাল্লাহ পড়ে নেবেন, আপনার ওই অনেক অনেক সওয়াবের অধিকারী হবে। তো দেখেন এই 50 কিলোমিটার পর্যন্ত এই বিমান চলে হইলো এর মধ্যে দিয়ে, 30 থেকে 50 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উপরে বিমান চলে এর মধ্যে থেকে, ঠিক আছে? বিমান এর উপর দিয়ে যায়। আর হলো এই ওজোন স্তর, এখানে সূর্যের ক্ষতিকারক কি
রশ্মিগুলোকে এগুলাকে কি করে সে কনজিউম করে সে এগুলাকে খেয়ে ফেলে আর মানব গোষ্ঠীকে আল্লাহ এটার জন্য বাঁচায় দেন যে ক্ষতিকারক জিনিসগুলো এখানে আসে না। তখন মানুষের এই যে অসুখ আদি এটা সেটা হয় কি জন্য, যদি এই ওজোন স্তর যদি আমাদের এই যে উপরে ইট ভাটা যে আগুন দিকে পড়লে ধোঁয়া বাইর হয়, ইন্ডাস্ট্রিতে ধোঁয়া বাইর হয়, কারখানা ধোঁয়া বাইর হয়, এগুলো যখন বায়ুমণ্ডলের 50 কিলোমিটার পার হয়ে ওজোন স্তরে যায় তখন এটা ওই লেয়ার কাটটাকে এটা একটা সাবজেক্টই আছে, আপনার যখন ডিগ্রি যেতে যারা পড়ে ওদের একটা সাবজেক্টই আছে, হ্যাঁ ওটা হলো এই ওখানে ইয়েগুলোকে ভাঙে, ওই অক্সিজেনের অণুগুলোকে ভাঙে, ওখানে কিছু কার্যক্রম আছে, আল্লাহর দেওয়া কিছু বিষয় এখানে আছে, তারা ওই কার্যক্রম করে। তো যদি কার্যক্রম করতে না পারে, দুর্বল হয়, তখন কিছু কিছু ক্ষতিকারক রশ্মি বাংলাদেশ কি বলে পৃথিবীর বুকে আসার সুযোগ পায়, তখন মানুষের ক্ষতি হয়। আর যদি অনবরত আসতে পারতো তাহলে এই পুরো পৃথিবীটা ডুবে যেত, বায়ুর স্তর এই বের করে যদি আসতে পারতো তাহলে সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বেড়ে যেত, পানিগুলো সমুদ্রের পানিগুলো পুরো পৃথিবীটা কি প্লাবন বানায় দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ কৃপা। এখন দেখেন এরপরে হইলো 85 কিলোমিটার পর্যন্ত, এটা হলো মেসোস্ফিয়ার। এই 50 কিলোমিটারের উপর থেকে হিসাব হলো মহাকাশ। এখন বিষয়টা বুঝছেন? তো এখানে অনেক কিছু জানতে পারবেন এই ক্লাসে। কেমন আছে? এই 50 কিলোমিটারের উপরে যত স্যাটেলাইট যায়, পৃথিবীর প্রায় 200টা দেশের মতো স্যাটেলাইট, 1100 স্যাটেলাইট এখন মহাবিশ্বে আছে। এই 50 কিলোমিটারের উপরে এখানে স্যাটেলাইট স্থাপন করা হয়। এটা হলো পৃথিবীর যে অরবিটে চলে, এখানে সেটা দেখাবো আমি। ওই অরবিটের মধ্যে এই স্যাটেলাইটগুলোকে যাইয়া ওখানে স্থাপন করা হয়। সেখানে সে ওই পৃথিবীটা যখন এই সূর্যের চতুর্দিকে যেরকম ঘুরতেছে একটা তার নিজের কক্ষপথে, ওই কক্ষপথে ওকে দিয়ে দেওয়া হয়। তার খাওয়ান যোগান হলো, তার পাওয়ার হলো সূর্যের থেকে সে নেয়, এমন মেটাল তার মধ্যে সেট করে দেয়, সূর্যের শক্তি দিয়ে সে চলতে পারে। বিষয়টা ক্লিয়ার? তাহলে স্যাটেলাইট কোথায় যায় তা আমরা সেটা দেখলাম, বিমান কোন স্তরে চলে সেটা দেখলাম। এরপর আসেন সবচেয়ে দেখার মতো বিষয়, এখানে থেকে আপনার প্রতি উপরের দিকে যাবেন 1 কিলোমিটারে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। প্রতি 1 কিলোমিটার উঠবেন 6 ডিগ্রি সেলসিয়াস কমবে। এখন যদি কমে না পারে, হ্যাঁ কমে বলতেছি, এইটা কমে বাড়ে কমে বলতেছি, কোথায় কমে কোথায় বাড়ে, আল্লাহর কি লীলা খেলা। এখন আমরা মহাবিশ্বে কি আছে এটা দেখব। তো এইটা প্রতি 1 কিলোমিটারে 6 ডিগ্রি সেলসিয়াস কমে। তো কমার কারণে আমি এখন এখানে আছি, এখানে যদি 30 ডিগ্রি সেলসিয়াস হয় 1 কিলোমিটার উপরে কত হবে? কত হবে? 6 ডিগ্রি কমবে। 30 ডিগ্রি এখানে থাকলে 24। তো এইভাবে যখন উপরে যাবেন, দেখেন বিমানে উঠলে তখন দেখায় মাইনাস ডিগ্রি সেলসিয়াস। বিমানে যারা উঠছেন আছেন কিনা বলেন, মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস বলে কিনা, ওই মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস বিমানে উঠলে তখন বাইরের তাপমাত্রা, বাইরে আপনি 1 সেকেন্ডে থাকতে পারবেন না, পাথর হয়ে যাবে, বরফের পাথর হয়ে যাবে। তো ওখানে বিমানের ভিতরে বিশেষ ব্যবস্থাপনা থাকে, তার কারণে বিমানের আপনার জানালা দিয়ে 1 ফোঁটা বাতাস আসতে পারবে না, তাহলে আপনার বিমানটা পুরোটাই বরফের চাকা হয়ে যাবে। তো যত উপরে যাবেন তত কমে। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, সেটা হইলো আপনার এই 85 কিলোমিটার উপরে গেলে তাপমাত্রা হয় 1480 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ। সুবহানাল্লাহ, দেখেন যেখানে আপনার লোহা যদি রাখেন তাও গলে যাবে, এমন তাপমাত্রা উপরে। এখানে ওই স্তরে যাইয়া তাপমাত্রা কত বেশি দেখেন, খেয়াল করছেন? মানুষের জন্য যেখানে যেটা সহনীয় আল্লাহ সেটা রাখছে, আর যেখানে যেটা দরকার সেখানে সেটা রাখছে আল্লাহ। তাহলে মহাবিশ্বের কত কি আছে আমরা আমরা বুঝি না। এরপরে দেখেন তার উপরে যাবেন আবার, ওখানে আপনার আবার কমে যায় 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়, 1000 কিলো পর্যন্ত। এই 1000 কিলোর পর থেকে হলো আপনার মহাকাশের যাত্রা শুরু। ওটা হলো ম্যাগনেটোস্ফিয়ার, ঠিক আছে? এই মোবাইল কমিউনিকেশন হয় এটার উপরে, এই 50 এর উপরে আইনোস্ফিয়ারে যাইয়া মোবাইল কমিউনিকেশন হয়। কিভাবে? মাইক্রোওয়েভ কমিউনিকেশন বলে এটাকে। যারা মোবাইল সম্পর্কে ধারণা আছে, মোবাইল কমিউনিকেশন মাইক্রোওয়েভ কমিউনিকেশন বলে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিয়েছেন, আমি এটা কোর্স করেছি কয়েকটা। তো মাইক্রোওয়েভ কমিউনিকেশন কিভাবে আপনার এই কথাটা ট্রান্সফার করে, আপনি যে কথা বললেন আমেরিকায়, হ্যালো কেমন আছো, এই কথাটা আপনি ভাবছেন যে এখান থেকে চলে গেছে কোনো তার ছাড়া, কিভাবে গেল? এইটা সব প্রথমে আইনোস্ফিয়ারে যায়, সেখান থেকে যাওয়ার পরে ফ্রিকোয়েন্সি আকারে যায়, এভাবে ফ্রিকোয়েন্সি আকারে যায়। এটা আমরা অন্য আরেকটা ক্লাস বাতাসে আল্লাহর নিয়ামত, ওইটা যদি আপনারা আসেন সেখানে দেখতে পাবেন কিভাবে যায় কথাটা।
তো এখানে আপনার কথাটা কি হচ্ছে, আইনোস্ফিয়ার যাচ্ছে স্যাটেলাইটের মাধ্যম হইয়া অন্য দেশে যাচ্ছে, অন্য দেশে আবার এই দেশে আপনার বিটিএস নিচ্ছে, তারপরে এমএসসি নিচ্ছে ঢাকা, এমএসসি থেকে আবার উপরে যাচ্ছে আইনোস্ফিয়ারে, আইনোস্ফিয়ার থেকে আবার ওই দেশে যাচ্ছে স্যাটেলাইট হইয়া, আবার হলো ওই দেশের বিটিএস ধরতেছে, টাওয়ারে ধরতেছে, ওরপরে সে মোবাইল সেলে ধরতেছে। এই যে কার্যক্রমগুলো এগুলো ঘটে হইলো ন্যানো সেকেন্ডের মধ্যে। সুবহানাল্লাহ, 1 সেকেন্ড না, মিলি সেকেন্ড না, ন্যানো সেকেন্ড, মাইক্রো সেকেন্ড। মাইক্রো সেকেন্ডে নাই বিদায় ওর নাম হলো মাইক্রোওয়েভ কমিউনিকেশন। ঠিক আছে, ওই যোগাযোগটা মাইক্রোওয়েভ কমিউনিকেশন, মাইক্রো সেকেন্ডে নাই। আপনি দেখেন মাইক্রো সেকেন্ড 1 সেকেন্ডে কত হাজার হাজার ভাগের এক ভাগ মাইক্রো সেকেন্ড, এই মাইক্রো সেকেন্ডের মধ্যে কাজ হইতেছে। তাহলে আল্লাহর কত দয়া দেখেন। এখন বিজ্ঞানের আবিষ্কারের বদলতে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, জানতে পারছি, তাই না? তো এখানে আমরা মহাকাশের বিষয়টা দেখলাম, এরপর হইলো আপনার মহাকাশ শুরু। তাহলে এই মহাকাশের বিষয় আমরা জানলাম। এখন এইটা বাদ দিয়ে আমরা এইটাতে আসি। আচ্ছা, এটা আসি সৌরজগৎ। দেখেন মহাবিশ্বের বিশালতার তুলনায় আমরা কোথায় আছি এখন আপনারা বুঝতে পারবেন। তো এই যে একটা জগৎ দেখতেছি আমরা, এটা হলো কি সূর্যকে কেন্দ্র করে আমরা ছোটকালে পড়ছি কি 8টা গ্রহ ঘুরে, বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, ইউরেনাস, নেপচুন, এইভাবে পড়ছি না আমরা। এই যে সূর্যকে মাঝে কেন্দ্র করে বৈজ্ঞানিকেরা প্রথম ভাবছিল কি যে সূর্য স্থিতিশীল আর বাকিগুলা স্থিতিশীল, বাকিগুলা কি ওকে কেন্দ্র করে ঘুরে। তো বৈজ্ঞানিকেরা পরে যখন দেখলো সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াত যে প্রত্যেকটাই সূর্য চন্দ্রের নাগাল পায় না, রজনী দিবসকে অতিক্রম করে না আল্লাহর আদেশে। হ্যাঁ, তাইলে এই যে আল্লাহর আদেশে এই যে ব্যবস্থাপনা, বৈজ্ঞানিকেরা চিন্তা করলে কোরআন ভুল হইতে পারে। তাহলে কোরআন থেকে ওরা আবার গবেষণা শুরু করলো, গবেষণা শুরু করে দেখলো যে হ্যাঁ সূর্য ঘুরে। তো কিভাবে ঘুরে, এ তার পরিবার লইয়া ঘুরতেছে সে। এখন আমরা এটা দেখবো কিভাবে কি হয়। এখানে দেখেন, তাহলে সূর্যকে কেন্দ্র করে, সূর্য হলো একটি নক্ষত্র, এই সূর্যকে কেন্দ্র করে এই বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল এভাবে আছে, তাই না? তো বুধ, শুক্র, এই যে বুধ আমাদের পৃথিবী থেকে, আমাদের পৃথিবী হলো এই, তাই না? এই 3 নম্বর অরবিটে সিরিয়ালে। তো এই পৃথিবী থেকে বুধে, আমাদের পৃথিবীতে বছর হয় কত দিনে বলেন? 365 দিনে। কিন্তু 365 দিন হয় না, 366 দিন 6 ঘন্টা হয়। ওই 6 ঘন্টা কম হয়। ওই কম হওয়ার পরে প্রতি 4 বছর পর ওই 6 ঘন্টা করে যোগ দিলে 24 ঘন্টায় একদিন হয়। ওই একদিন যোগ হয়ে লিপ ইয়ার বছর হয়। বিষয়টা বুঝছেন সবাই? কেন হয়? 1 বছর ওই 6 ঘন্টা কমের কারণে প্রতি 4 বছর পরে একদিন যোগ হয়ে লিপ ইয়ার হয়। অধিবর্ষ বলে যেটাকে বাংলা, লিপ ইয়ার, অধিবর্ষ। তো এই পৃথিবী থেকে পৃথিবীতে 365 দিন, আর এখানে বছর হয় 88 দিনে। বুধে, বুধ, এই শুক্র আমাদের থেকে, এই পৃথিবী থেকে শুক্র গ্রহের অবস্থান হলো আপনার 10.8 কোটি কিলোমিটার। সুবহানাল্লাহ, দেখেন ওখানে বছর হয় 225 দিনে। তারপর পৃথিবী তো আমরা আছি, এটা তো আমরা জানি 365 দিনের বছর হয়। পৃথিবীকে কেন্দ্র করে আমরা সবকিছু দেখবো। তারপর আসেন অরবিটে মঙ্গলে হইলো আমাদের থেকে 22.8 কোটি কিলোমিটার। এখানে বছর হয় 687 দিন, ঠিক আছে? আর হলো আপনার শনি, এটা হয় 143 কোটি কিলোমিটার আমাদের থেকে দূরত্ব। এটা হলো আপনার বছর হয় হলো 29.5, ঠিক আছে? আর বৃহস্পতি, এটা হয় আপনার আমাদের থেকে 77.8 কোটি কিলোমিটার দূরে। এখানে বছর হয়। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এটাকে বিসিএস পরীক্ষা, বিভিন্ন বড় বড় পরীক্ষায় আসে। গ্রহরাজ এর নাম হলো গ্রহরাজ। গ্রহরাজ হলো কি? বৃহস্পতি। ওটা বড় গ্রহ বৃহস্পতি হলো আপনার এই বছর হয়ে গেল 4331 দিন বৃহস্পতি। তাহলে এরপর আসেন নেপচুন, এটা হলো পৃথিবী থেকে যদি যান আপনি
450 কোটি কিলোমিটার, ঠিক আছে। 450 কোটি কিলোমিটার হলো আপনার এটা অবস্থান। 165 বছর হইলো এখানে ইয়াটা হয়, বছর হয় এত দিনে করে, ঠিক আছে। এরপর হলো ইউরেনাস, এটা হলো 287 কোটি কিলোমিটার। এবার আমরা মহাবিশ্বের এই পৃথিবীকে জানলাম, পৃথিবী যে কোন অরবিটে আছে, কোথায় আছে, সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এটা আমরা জানলাম। তাহলে এইবার আমরা যদি ধরি আমাদের এই সূর্য যদি এখানে, তাই না, আর এই যে গ্রহ নক্ষত্রগুলো এরকম, তো এরকম হইয়া এরকম আরো গ্রহ নক্ষত্র আরো এরকম আছে, ঠিক আছে, এরকম আরো আছে, এইভাবে কত কত এইভাবে এরকম আরো আছে। সূর্যকে কেন্দ্র করে যেরকম আমরা কতটা পাইছি, এইভাবে আছে, এইভাবে কেন্দ্র করে কতগুলো আছে। এই এতগুলাকে মিলাইয়া হাজার হাজার লক্ষ লক্ষ এই পরিবারকে জগৎ, সৌরজগৎ যেমন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, এরকম আরো নক্ষত্রের, ওইটাকে গ্যালাকটিক গ্রুপ বলে, মানে অনেক নক্ষত্রের সমাহার এখানে আছে। তো সেগুলোকে কেন্দ্র করে দেখেন এখানে আছে, এইগুলোকে কেন্দ্র করে টোটাল মিলে বলে, এটাকে বলে গ্যালাক্সি, যেটা ছায়াপথ, যেটা বাংলা হলো ছায়াপথ। আমাদের আমরা যে গ্যালাক্সিতে আছি এটার নাম হলো আকাশগঙ্গা, ঠিক আছে, আকাশগঙ্গা ছায়াপথ। তো এই গ্যালাক্সি এখানে দেখেন, তাহলে এরকম কতগুলো সূর্যের যে দেখলাম বিশাল পরিধি, দেখছেন, সূর্যকে নিয়ে এতগুলা মহাকাশে ঘুরতেছে, তো এরকম অনেকগুলা নিয়ে হয় একটা কি গ্যালাক্সি। তো দেখেন, আর আমাদের পৃথিবী মতো আপনার সূর্যের থেকে পৃথিবীর তুলনায় সূর্য কত গুণ বড় বলেন? 13 লক্ষ, হ্যাঁ, 13 লক্ষ গুণ বড়। তার মানে আমার এই পৃথিবীটাকে পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে যদি ঢুকাই দিই, তাহলে ওই জর্দার কোটটা যেরকম সাসারা পানলা রাখা আটকায় দেয়, আপনি ওরকম আটকায় দিতে পারবেন। তার মানে কি এই 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে, সূর্যের পেটের ভিতরে ঢুকবে, তাহলে সূর্যটা কত বড় বড়। তাইলে এই সূর্যের মতো এই সূর্যের সাথে আরো কতগুলা নিয়ে একটা সৌরজগৎ, দেখেন বুধ শুক্র পৃথিবী মঙ্গল কতগুলা গ্রহ খেয়াল করেন। তো এরকম অনেকগুলা গ্রহ নিয়ে হয় কি একটা গ্যালাক্সি। এরকম এই গ্যালাক্সি আপনার এরকম হইলো, আপনার এই গ্যালাক্সির পরে হইলো কি আপনার গ্যালাকটিক গ্রুপ হয়, একটা গ্রুপ হয়, ঠিক আছে। তারপরে একটা সুপার ক্লাস্টার। এই গ্যালাক্সির মধ্যে দেখেন আপনি এই কত দূরত্ব, একটা আইডিয়া আপনাদের আমি দিচ্ছি, সেটা হলো এই সৌরজগতে আপনার আছে হলো আপনার পৃথিবী থেকে 13 লক্ষ যদি পৃথিবী ওখানে ঢুকেন, তাই না, তারপরও কি সূর্যের মধ্যে জায়গা থাকবে। আর এই পৃথিবীর যে কি বলে, এটা যে ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার, এটা, তাই না। আর 6400 কিলোমিটার, এটা হলো 6400 কিলোমিটার হলো পৃথিবীর ব্যাসার্ধ। অর্থাৎ এখান থেকে যদি পৃথিবীর ওই প্রান্ত করেন, ব্যাসার্ধ মানে পুরো ব্যাসের অর্ধেক, ঠিক আছে। তারপর আসেন আমরা যে এখানে সূর্য থেকে এই পৃথিবী, এটা থেকে দেখি আমরা কি, আমাদের পৃথিবী যদি এটা হয়, আমরা আকাশে যখন চন্দ্র তারা এরকম দেখি, একটা নক্ষত্র আছে তার নাম হলো সিরিয়াস, এখান থেকে 8 লক্ষ লাইট ইয়ার দূরে ওইটা। তাইলে চিন্তা করতে পারেন আকাশের যে নক্ষত্র এগুলো মাপা হয় কিসে, লাইট ইয়ারে। তো লাইট ইয়ার কেমন, আলোর গতি, আলোর গতি কেমন, 1 সেকেন্ডে আলো অতিক্রম করে 1,86,000 মাইল, হ্যাঁ মনে আছে না, 1,86,000 মাইল, যাকে বাঙালি আসে 3 লক্ষ কিলোমিটার। তাইলে 3 লক্ষ কিলোমিটার আলো সেকেন্ডে যায়, খেয়াল করেন 3 লক্ষ কিলোমিটার কি আলো 1 সেকেন্ডে যায়। তো বৈজ্ঞানিকেরা হিসাব করছে, যেমন আমাদের এখান থেকে হিসাব করেন সৌদি আরব থেকে আমাদের তাইলে 4-5 বার যাওয়া আসা করা যাবে আলোর গতির 1 সেকেন্ডে। খেয়াল করতে পারেন আলোর গতির 1 সেকেন্ডে কয়বার যাওয়া আসা করা যাবে? পুরো পৃথিবী ভ্রমণ করার মতো লাইট ইয়ারের 1 সেকেন্ড হয় না, কত, এটা মাত্র এত কিলোমিটার। তাইলে এটা 8 লক্ষ কিলোমিটার মানে লাইট ইয়ার দূরে, 8 লক্ষ লাইট ইয়ার মানে আলোকবর্ষ, 8 লক্ষ আলোকবর্ষ দূরে, ঠিক আছে, আলোকবর্ষ, 8 লক্ষ আলোকবর্ষ দূরে। তাইলে আপনি কি চিন্তা করতে পারেন কত দূরে এটা অবস্থান করতেছে, আমরা কিন্তু দেখতেছি কত কাছে, তাই না।
এরপরে দেখেন আমাদের যে নিকটতম এরকম কতগুলো নিয়ে হইলে একটা গ্যালাক্সি, তাই না? আবার এই গ্যালাক্সি গুলা নিয়ে আসেন আমাদের যে প্রতিবেশী গ্যালাক্সি, তাহলে এটা যদি আমাদের গ্যালাক্সি হয়, এরকম আছে প্রায় 200 কোটির উপরে গ্যালাক্সি আছে আপনার মহাকাশে। সুবহানাল্লাহ, 200 কোটির উপরে। তো সেই গ্যালাক্সি কোথায় থেকে কোথায় যাচ্ছে দেখেন, সেই গ্যালাক্সির মধ্যে আমরা আমাদের যে গ্যালাক্সি এটার নাম হলো আকাশগঙ্গা, ঠিক আছে? আকাশগঙ্গা গ্যালাক্সি এটা। তো এইটার প্রতিবেশী যে গ্যালাক্সি ওইটার নাম হলো অ্যান্ড্রোমিডা, ঠিক আছে? অ্যান্ড্রোমিডা, এই অ্যান্ড্রোমিডা আর এইটা এই আমাদের প্রতিবেশী গ্যালাক্সি। ওখানে যাইতে আপনার দেখেন এর যে অ্যান্ড্রোমিডার এক বাহুতে আছে হলো আপনার 80 কোটি নক্ষত্র, এক বাহুতে 80 কোটি নক্ষত্র। তাহলে বুঝেন একটা নক্ষত্র আমাদের সূর্য, সে পৃথিবীর মতো 13 লক্ষটা পেটে ঢুকাইতে পারে। তার কতগুলা নিয়ে তার একটা পরিবার, এরপরে কতগুলা নিয়ে এলো গ্যালাক্সি। ওই প্রতিবেশী গ্যালাক্সির এক বাহুতে 80 কোটি আছে কি 80 কোটি নক্ষত্র। আর এখানে যাইতে ব্যাস হলো 1 লক্ষ কিলোমিটার, ব্যাস 1 লক্ষ আলোকবর্ষ, 1 লক্ষ আলোকবর্ষ, ঠিক আছে? আলোকবর্ষ তো আপনারা বুঝতে পারছেন, তাই না? 1 লক্ষ আলোকবর্ষ। তাইলে বুঝেন কত দূরত্বে এটা আছে। এরপর আসেন প্রতিবেশী যে গ্যালাক্সি আর আমাদের গ্যালাক্সি থেকে যে একবারে কাছে যেটা দেখা যায় ওইটা হলো আপনার প্রক্সিমা সেন্টাউরি, আরেকটা নক্ষত্র দেখা যায় প্রক্সিমা সেন্টাউরি, ঠিক আছে? এই প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব হলো 4.2 লাইট ইয়ার, মানে 2 আলোকবর্ষ। তাহলে চিন্তা করতে পারেন আমরা আমাদের প্রতিবেশী গ্যালাক্সি থেকে কাছের একটা নক্ষত্র ওইটা 4.2 লাইট ইয়ার, মানে 4.2 আলোকবর্ষ। তাহলে কত দূরে এটার অবস্থান, মানুষের দ্বারা কি যাওয়া সম্ভব হবে? হ্যাঁ, আদম আলাইহিস সালাম থেকে পর্যন্ত 5000 বছরের হিসাব, কিয়ামত পর্যন্ত 5000 বছর, এর কতশো কোটি দ্বিগুণ করলে আপনি তো এক কোণাও যেতে পারবেন না মহাবিশ্বে, পারবো? এরপরে দেখেন এবার প্রশ্নটা হলো যে যদি যাওয়া সম্ভব না হয় তাহলে বিজ্ঞানীরা মাপলো কিভাবে? বলতেছি, সেটা বলেন, সুন্দর কথা বলছেন। বৈজ্ঞানিক হলো হাবল, নাম কি? হাবল। এই হাবল টেলিস্কোপ, হাবল একটা টেলিস্কোপ বানাইছে যেটা দিয়া এই মহাবিশ্বের বিষয়গুলোকে দেখা যায়, জানা যায় এবং এগুলোর দূরত্ব বোঝা যায়। এখন কেমনে জানলো এটা? এখন আপনি আমাকে বললেন যে এখান থেকে নবীনগর যাব, তো আমি বললাম যান। তো আপনি এখানে পথে একজনের রিকশাওয়ালা ভাই বললেন যে ভাই নবীনগর এখান থেকে কত দূর হবে, বা এক চাচারা বললেন কত দূর হবে, চাচা বললেন কত 1 মাইল মতো। ও কি হাত দিয়ে মারছে না ফিতে দিয়ে মারছে বলেন? বলো না 1 মাইল মতো হইতে পারে। আচ্ছা, আপনি বললেন যে আমি এখান থেকে কি বলে ওই ফাটুরিয়া ঘাট যাব, তো একজন বললো যে কত আনুমানিক 20-30 কিলোমিটার হইতে পারে, একটা আইডিয়া করে ধরে না? সে কি মাইপে আসছে অতটুকু না? তো এই হাবল টেলিস্কোপ দিয়া সে মহাবিশ্বের যত গ্রহ নক্ষত্র এগুলোর একটা অবস্থান এবং গ্যালাকটিক গ্রুপগুলোকে তারা একটা অনুমান করছে। এরপরে বৈজ্ঞানিকেরা চাঁদে যাইতেছে, ঠিক আছে? চাঁদে যাইতেছে। আর কোথায় যাইতেছে? চাঁদে যাইতে পৃথিবী থেকে চাঁদে যাইতে সময় লাগে 1.2, ঠিক আছে? 1.2 সরি, চাঁদের দূরত্ব হলো 1.2 লাইট ইয়ার, ঠিক আছে? আর এই চাঁদে যাইতে আপনার চাঁদে মানুষ গেছে না? গেছে না? মঙ্গল গ্রহে যাচ্ছে না? এইভাবে গ্রহ নক্ষত্রগুলা ওরা ইয়ে করে শুরু করছে দেখার জন্য। যেমন একটা আছে চায়না, ওইটা বলে সিএস, ওইটা ওই স্পেস স্টেশন। যেমন আমেরিকা আছে একটা কি নাসা, ওরা শুধু এই কাজটাই করে। হাজার হাজার লোক আছে শুধু এই মহাকাশ গবেষণা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজ্য তারা দেখে কি। তাহলে দেখেন এটা যদি তারা দূরত্ব নির্ণয় না করতে পারতো, না বুঝতো, তাহলে তারা স্যাটেলাইট কিভাবে পাঠায় বলেন? আর স্যাটেলাইট কিভাবে কাজ করে ওইটা দেখলে মানুষ সারা জীবন সেটা করে দেখতে হবে স্যাটেলাইটটা কিভাবে কাজ করে, যে ট্রান্সপন্ডার কিভাবে কাজ করে স্যাটেলাইট। বিশাল ব্যাপার এগুলো, ঠিক আছে? তো যাক আমরা সেদিকে না যাই, এটা দেখি
আমাদের নিকটতম গ্যালাক্সি যে অ্যান্ড্রোমিডা, এটা প্রায় 26,50,000 কিলোমিটার। এটা অ্যান্ড্রোমিডা যেটা বললাম, এটা আমাদের পৃথিবী থেকে, সরি আমাদের যে গ্যালাক্টিক গ্রুপ, হ্যাঁ, আমাদের ওই গ্যালাক্সি থেকে 26,50,000 আলোক বর্ষ দূরে। তো বৈজ্ঞানিকেরা হিসাব করছে যদি গোনা শুরু করে কোনো ব্যক্তি, তাহলে 600 ট্রিলিয়ন বছর লাগবে যেগুলো আবিষ্কার হয়েছে। একটা লোকের 600 ট্রিলিয়ন, 600 কোটি না, বিলিয়ন না, ট্রিলিয়ন, 600 ট্রিলিয়ন বছর লাগবে যেগুলো আবিষ্কার হয়েছে এই নক্ষত্রগুলো গোনার জন্য, যদি 1 সেকেন্ডে একটা করে গোনে। সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। দেখেন 1 সেকেন্ডে যদি একটা করে গোনে, যে 1 সেকেন্ডে একটা গুনলাম, এইভাবে যদি গোনে 1 সেকেন্ডে একটা, তাহলে ঘন্টায় কয়টা গুনবে? এইভাবে করে যদি সে 600 ট্রিলিয়ন, ঠিক আছে, এই ট্রিলিয়ন 600 ট্রিলিয়ন বছর লাগবে তার এগুলা গুনতে, যেগুলো আবিষ্কার হয়েছে। তাহলে আল্লাহ মহাবিশ্ব কত? এইবার আমরা যেটা দেখলাম এগুলা সবগুলা কোথাকার? এগুলো হলো প্রথম আসমানের, ঠিক আছে। এখন আসি আমরা মূল আলোচনায়। এটা আপনাদেরকে বোঝানোর জন্য হলো, এটা যদি আসমান যদি ধরা হয়, এটা প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে যাইয়া বাকিগুলা বলতেছি পাবেন। তো প্রথম আসমানে যদি আপনি যান, প্রথম আসমানের নিচে এই যে এতক্ষণ যা বললাম, এই কার্যক্রমগুলো কোথায়? হ্যাঁ, প্রথম আসমানের নিচে। তাহলে প্রথম আসমানের নিচে যদি এই হয়, এখন দ্বিতীয় আসমানের বিষয়টা আসেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, নাইলে আপনার সব হইল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর কাছে গেলেন, পৃথিবী মহাকাশ গমনের মধ্যে প্রথম মানব কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম মহাকাশ গমন যাকে আল্লাহ স্বয়ং নিজে উঠে নিয়েছে। ওইটাকে তারা রিসার্চ করে দেখলো যে উপরে ওঠা সম্ভব, তো তারা রিসার্চ করে ওইভাবে গেল। আচ্ছা, এখন আসেন সাহাবীরা জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে এই যে আসমান সম্পর্কে ধারণা দেন। কত? 7 আসমান আছে না? আল্লাযী খালাকাস সামাওয়াতি সাবআ সামাওয়াতি তিবাকা, সূরা মুলকের কত? 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন আমি 7টা আসমান সৃষ্টি করেছি স্তরে স্তরে। এইটা এই আয়াতের হলো এটা, ঠিক আছে। এই আয়াতের ব্যাখ্যা হলো এটা, যেটা এখন বললাম, সূরা মুলকের 3 নম্বর আয়াত। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা, আমি 7টা আসমান তৈরি করেছি স্তরে স্তরে, সৃষ্টি করেছি কি? স্তরে স্তরে। এটা হলো সেই আয়াতের, সূরা মুলকের 3 নম্বর আয়াতের ব্যাখ্যা। এখন আসেন কোথায় কি আছে সেটা দেখি। এই প্রথম আকাশের নিচে আমরা যেটা এক নজরে সংক্ষেপে দেখলাম যে কি আছে প্রথম আকাশের কি নিচে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই প্রথম আকাশের নিচে তোমরা যা দেখো বিশ্বজগতের, এই সবগুলাকে, প্রথম আসমানের নিচে এই সবগুলাকে যদি দ্বিতীয় আসমানের উপরে রাখা হয়, তাহলে মনে হবে মরুভূমিতে হেরে যাওয়া, হ্যাঁ, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমিতে হারায় যাওয়া একটা আংটির মতো, যেটাকে খুঁজে নিতে মানুষ সম্ভব হবে না। আপনার একটা আংটি যদি এখানে হারায়, তাহলে খুঁজে পাওয়া যায় না। মরুভূমিতে হারাইলে আপনি এটা খুঁজে পাবেন? তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে এতক্ষণ যা দেখলাম আমরা, এইগুলা যদি দ্বিতীয় আসমানের উপর রাখা হয়, তাইলে একটা মরুভূমির আংটির মতো হারায় যাবে দ্বিতীয় আসমানের বিশালতা এত বড়। তাইলে আমরা কোথায় এতক্ষণ যা বললাম, এটা এখন নাই, কিছুই আছে, কিছুই নাই। কোথায় থেকে কোথায় গেলাম এখন? তাইলে বোঝা গেল কিছুই নাই। এরপর আসেন দ্বিতীয় আসমান যদি এত হয়, এই দ্বিতীয় আসমানের সব কিছু যদি তৃতীয় আসমানে রাখা হয়, তাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এইটা মরুভূমিতে হারিয়ে যাওয়া একটা আংটির মতো রাখা হবে, জানা যাবে। এরপর আসেন চতুর্থ আসমানে যদি হয়, ওইটা এটার তুলনায় এত বিশাল, এত বড়, সেটাও কি এই যা পাইলেন এতক্ষণ, এইটাও কি একটা মরুভূমিতে হারিয়ে যাওয়া একটা আংটির মতো, কি মনে হয় যে খুঁজে পাওয়া যাবে না, এত বিশাল সেটা। এরপরে এটাও সেম, এটাও সেম, এটাও কি সেম। সপ্তাহ আকাশে যখন যাবেন, এর এতক্ষণ যা দেখলেন এত বিশাল ব্যবস্থাপনা,
আল্লাহর রাজ্য, মহাশূন্য, হ্যাঁ, মহাজাগতিক বিষয়, এই সব কিছু এখানে দাঁড়িয়ে আপনার সপ্ত আকাশে রাখলে তাহলে সব কিছু হারিয়ে যাবে। খেয়াল করছেন বিষয়টা? এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই যে এখানে এক আসমান থেকে এক আসমানে যাইতে কত সময়ের ব্যাপার? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 500 বছরের রাস্তা। কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা, এক আসমান থেকে এক আসমান। প্রতিটা আসমানে যাইতে কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। চিন্তা করতে পারছেন? 500 বছরের রাস্তা এক আসমান থেকে এক আসমানে যাইতে। এবার আসেন আমরা হুজুররা যে বলে ওইটার প্রমাণ, যে যাকে সর্বনিম্ন জান্নাত দেওয়া হবে তাকে 10 দুনিয়ায় পরিমাণ, অর্থাৎ এই 10 পৃথিবী পরিমাণ একটা জান্নাত দেওয়া হবে। এখন আপনি বলেন তো দেখি, প্রথম আসমানের নিচে, উপরেরটা বাদ দিলেন, নিচে যেটা দেখলেন, এরকম হইলো আপনার যে ওই যে গ্যালাকটিক গ্রুপ, এরকম আপনার হইলো 200 কোটি গ্যালাকটিক গ্রুপ আবিষ্কার হয়েছে। তাইলে এক একটাতে যাইতে এক একটা হাজার হাজার কোটি বছর চলে যায় হলো কি আলোক বর্ষে, যেটা এক সেকেন্ডে কত 3 লক্ষ কিলোমিটার। তাইলে মানুষের সাধারণ জ্ঞানে আসবে কোথায় কি আছে আল্লাহর জগতে? আসবে না। তাইলে বুঝেন এই প্রথম আসমানের নিচে আমরা যা দেখতে পাচ্ছি, আল্লাহ যদি এইটারও যদি ভাগ করে দেন, পুরো পৃথিবীর সব মানুষকে যদি এই 100 কোটি জান্নাত যদি দেন, তো ওর আপনার পুলিষ্ট পরিমাণ শেষ হবে না। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর দুনিয়ার অভাব নাই। এখন এরপর আসেন কি, এই সপ্ত আকাশের উপরে হইলো সৌদি আরবের কাবা শরীফ বরাবর, একদম বরাবর উপরে কি আছে? আর না, ওইটা বাইতুল মামুর। বাইতুল মামুর, বাইতুল মামুরে হইলো ফেরেশতাদের কাবা। এখানে হইলো ফেরেশতাদের কাবা। ঠিক আছে? এই ফেরেশতাদের কাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদের কাবায় যে ফেরেশতারা যে আল্লাহর ইবাদত করে, ফেরেশতাদের কাবা এখানে, আর সপ্ত আকাশে এত পরিমাণ আল্লাহর ফেরেশতা আল্লাহর গুণগানরত, প্রতি 4 আঙ্গুল জায়গাও ফাঁকা নাই। সুবহানাল্লাহ। তাইলে সপ্ত আকাশে এত, আর এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 তাওয়াফ করে। ঠিক আছে? আল্লাহ সৃষ্টি জগতের শেষ পর্যন্ত আল্লাহ যতদিন ব্যবস্থাপনা রাখছে ততদিন এই 70,000 এক এক দিন তাওয়াফ করে, কিন্তু দ্বিতীয় দিন আর ওরা চান্স পাবে না। তাহলে কত হাজার লক্ষ কোটি আল্লাহর ফেরেশতা রয়েছে এখানে, দেখেন আল্লাহর জগৎ। সুবহানাল্লাহ। কারণ চিন্তা করা যায়। এরপর আসেন, তারপরে আসেন হলো আপনার সিদরাতুল মুনতাহা। ঠিক আছে? সিদরাতুল মুনতাহা যেটা হলো শেষ সীমানা, এর উপরে আর যাওয়া কোনো সুযোগ নাই। জিবরাইল আলাইহিস সালাম যাওয়ার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, তখন ওই পর্যন্ত যায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আর পারমিশন নাই, আপনি আল্লাহ আপনাকে ডেকেছেন, আপনি এরপরে যেতে পারেন, আমার আর পারমিশন নাই। সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানা। এরপর আসেন আরশে আজিম, যেটা একটু আগে বললেন মুরব্বি। আরশে আজিম আল্লাহর, আর রহমানু আলাল আরশিস তাওয়া। হ্যাঁ, আল্লাহ কোথায়? তার আরশে সমাসীন। ঠিক আছে? আল্লাহ কোথায় আছেন? আরশে সমাসীন। তো আল্লাহর আরশে, আল্লাহর আরশ এখন 4 জন ফেরেশতা কি ওইটা আরশ বহন করে। কিয়ামতের দিন কোরআনে আসছে 8 জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। সুবহানাল্লাহ। এই হুজুরাতে ওয়াজ করে যে ওই ফেরেশতার মাথার উপরে দুনিয়ার সব পানি ঢাইলা দিলে ওর কানের লতি পর্যন্ত আসবে না। তো মনে মনে যারা এগুলো সম্পর্কে, এই যে এখন একটা আইডিয়া পাইলেন না আপনারা আল্লাহ সৃষ্টি জগতের, এই আইডিয়া ধারণাটা জান নাই, তো সে মনে করে হুজুরের এই কথা আমার শুনতে হইল, যে হুজুর এমন কথাই বলে দিল। আসলে বুঝেন, ওই ফেরেশতা আল্লাহর যে আরশে আজিমের, আল্লাহর যে আরশে আজিম, সেখানে আপনার এখান থেকে হাদিসে আসছে যে এখান থেকে যতগুলা দেখলেন এতক্ষণ এই পর্যন্ত, এই সবটি যদি রাখা হয় ওখানে, এই 7 আসমান, 7 আসমান রাখলে একটা প্লেটের মধ্যে 7টা মুদ্রার মতো হবে। 7টা মুদ্রার মতো হবে মনে হয় আরশে আজিমে যদি ওইটা রাখে। তাহলে আরশে আজিম কত বড় বলেন? হ্যাঁ, কত বিশাল আরশে আজিম। তাহলে বলেন, এখন বলেন আল্লাহ কত মহান, কত বড়। হ্যাঁ, তাহলে এটা কি আমাদের সাধারণ জ্ঞানে আসার বিষয়? আসেন, এরপর আসেন এই পৃথিবীটা আমরা যে আহ্নিক গতি, বার্ষিক গতি কেন হয় সেটা একটু আগে এটা তো মুছে ফেলছি, সেটা কিছু জিনিস আপনাদের আইডিয়া হয়ে যাবে।
এত কিছু তো দেওয়া যাবে না, আমি কিছু ধারণা আপনাদের দিই। আহ্নিক গতি, বার্ষিক গতি, এই পৃথিবীটা যখন আপনার তার অরবিটে চলে, হ্যাঁ, কেন হয়, দিন রাত কেন হয়, এটা আপনাদের এখন আমি অল্প সময়ের মধ্যে দেখা দেব। কি সবাই শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা দেখি আহ্নিক গতি, বার্ষিক গতি কেন হয়, আরো কিছু বিষয় আমরা জানতে পারবো। ধরেন সূর্যকে কেন্দ্র করে যখন ঘুরে, ঠিক আছে, যার যার অরবিটে ঘুরতেছে, এখন এইটা মনে করেন পৃথিবী। এই পৃথিবীটা ঘুরে কিভাবে? পৃথিবীটা সূর্যের চতুর্দিকে ঘুরতেছে সেকেন্ডে 850 কিলোমিটার বেগে। সুবহানাল্লাহ। সেকেন্ডে কত কিলোমিটার? 850 কিলোমিটার বেগে পৃথিবীটা ঘুরতেছে। এখন এই ঘোরাটা আমরা শিক্ষা করে যাওয়ার কথা। পৃথিবীটা গোল না, তো পৃথিবীটা গোল হলে তো আমরা এখানে আমরা আছি, তাই না? তো আমরা তো পড়ে যাওয়ার কথা। পৃথিবীর এই অভিকর্ষ আর মহাকর্ষ দুইটা আছে। অভিকর্ষ বলের কারণে আমরা পড়ে যাই না। অভিকর্ষ আর মহাকর্ষ এগুলো হলো আপনার এই হায়ার উপরে যারা যায়, বিসিএস দেয়, এদের প্রশ্ন করে। অভিকর্ষ বলেই দিলাম, আপনাদের শিখিয়ে দিলাম অভিকর্ষ আর মহাকর্ষ। অভিকর্ষ মহাকর্ষ হলো একটু আগে যে আমি দেখালাম যে গ্যালাকটিক গ্রুপের মধ্যে, গ্যালাক্সির মধ্যে যে গ্রহ নক্ষত্র, ওই একটার সাথে একটার যে টান, ওইটা হইলো মহাকর্ষ। আর অভিকর্ষ হইলো পৃথিবীর মাঝে অন্য কোন সৃষ্টি বস্তুর যে টান, এটাকে বলে অভিকর্ষ। এই অভিকর্ষ বলার কারণে আমরা পড়ি না। এখন আসেন, আমরা বুঝি না কেন? একটা প্রশ্ন আসে না যে পৃথিবী এত স্পিডে ঘুরতেছে, সেকেন্ডে কত? 850 কিলোমিটার, তাহলে আমরা বুঝি না কেন? একটা প্রশ্ন আসে না? এখন আসেন, আপনি যখন একটা বাসে যান, তো বাসে গেলে বাসে যখন অতি দ্রুত যায়, তখন আপনি কিন্তু টের পাইতেছেন না বাসটা আপনাকে নিয়ে যাচ্ছে 50 জন যাত্রী, আপনি টের পাইতেছেন না সে কত দ্রুত গতিতে যাচ্ছে। যখন সে একটা হার্ট ব্রেক করে, তখন আপনি পিছনে ধাক্কা খান, বুঝেন যে হয় গতি ছিল। বিষয়টা বুঝছেন? এইটা আমরা দেখতে পাই, কারণ চতুর্দিকে অবজেক্ট আছে, গাছপালা আছে, তাই দেখতে পাই একটু দ্রুত যাচ্ছে। কিন্তু বিমান যখন আকাশে উড়ে, যারা চড়েছেন তারা দেখছেন, আপনারা দেখবেন যে বিমান স্থির অবস্থায় রয়েছে, মনে হয় এরকম মনে হয় না? কেন মনে হয় জানেন? আপনি তো বাইরে কাজ দেখতেছেন এখানে, তাই আপনি বুঝতেছেন স্পিড। ওখানে কিছুক্ষণ পরে দেখবেন সৌদি আরব নামে গেছে, কিন্তু আপনি স্পিডটা দেখতেছেন না। তাইলে এটা এত দ্রুত যায়, এটা এত দ্রুত চলে, পৃথিবী তার অরবিটে সেকেন্ডে 850 কিলোমিটার, যার কারণে এটা আমরা অনুভব করতে পারি না। এটা আবার আরো বুঝবেন, আপনি এক বল পানির মধ্যে যদি মাঝখানে একটা পিঁপড়া ছাড়া দেন, তো পিঁপড়া মনে করে আমি একটা জগতে আছি। আপনি বলটাকে যদি ঘুরান, পিঁপড়া কিন্তু টের পায় না, ডাইনে ঘুরে না বামে ঘুরে, পাবে না। তাহলে দেখেন পৃথিবীতে এত এইভাবে করতেছে। এখন এই দিন রাত কেন হয় সেটা দেখেন। এটা কি বললাম? হ্যাঁ, এটা নিয়ে আসছি দেখানোর জন্য। এটা হলো পৃথিবী। এখন এটা ঘুরে কেমনে দেখেন? এটা ঘুরে এই যে এর চতুর্দিকে ঘুরতেছে না, এটা এইভাবে ঘুরে না, এইভাবে ঘুরে না, এটা ঘুরে কি এইভাবে ঘুরে। আমি দেখাই, এইভাবে ঘুরে না, সে ঘুরে এইভাবে, ঠিক আছে? এইভাবে ঘুরে, এইভাবে ঘুরতে ঘুরতে সে যাচ্ছে চতুর্দিকে। যখন এখান থেকে সে এইভাবে ঘুরে, তখন এই ঘুরার সময় সূর্যকে সে কেন্দ্র করে তার অরবিটে ঘুরতেছে। এখানে এই অর্ধেকের মধ্যে সে সূর্যের আলো পাইছে, এটা হলো দিন। দেখেন, সুন্দর করে দেখেন, অনেক কিছু জানতে পারবেন। তাহলে এটা দিন, আর এই পাশে সূর্যের আলো পায় না, এটা হলো কি? রাত। এখন এই যে পৃথিবী, সে তার নিচের যে কক্ষপথ, ওইটার মধ্যে 24 ঘন্টায় একবার ঘুরে। 24 ঘন্টায় সে এই যে এই ঘোরাটা ঘুরতেছে না, তার নিজের কক্ষপথে নিজে 24 ঘন্টায় একবার ঘুরে। এখানে ঘুরার কারণে 24 ঘন্টার মধ্যে দিন আর রাত হয়। তো আর এই পুরো অরবিট ঘুরে আসতে তার কত দিন লাগে? 365 দিন লাগে, এক বছর। তো ওইটাকে বলে বার্ষিক গতি, বছরে একবার ঘুরে, ওইটা হলো বার্ষিক গতি। আর এটা হলো কি? আহ্নিক গতি। এখন বার্ষিক গতি আর আহ্নিক গতি পাইছেন না? এটা আমরা আগে পড়ে আসছি, আজকে এত বছর পরে ক্লিয়ার দেখি, এটার মাধ্যমে দেখাই দিলাম নাকি? ছোটকালে আমরা পড়ে আসছি, কিন্তু আমরা বুঝি নাই, আজকে বুঝলাম যে আহ্নিক গতি আর বার্ষিক গতি। এরপর আসেন লিপিয়ারটা আমরা বুঝতে পারছি, তার 60 বছর পর পর কি একদিন বেশি হয়। এরপর আসেন আপনার দিন রাত কিভাবে হয় সেটা দেখলাম। আমরা পৃথিবী থেকে ঘুরে কেন পড়ি না সেটা দেখলাম, ঠিক আছে? অভিকর্ষ বলের কারণে আমরা পৃথিবী থেকে ঘুরে পড়ি না। এরপর আমরা পৃথিবীর সাথে
আপনার আমরাও ঘুরে চলছি 1617 কিলোমিটার বেগে, আমরাও চলছি এরকম বেগে পৃথিবীর সাথে, আমরা কিন্তু টের পাইতেছি না। ঠিক আছে, একই সাথে। এরপর আসেন প্রতি বছর পৃথিবীর আবর্তনে এই আবর্তন করে, প্রতি বছর পৃথিবী যে আবর্তন করে চতুর্দিকে, এইটার দূরত্ব হলো 92,96,16,000 কিলোমিটার। তাহলে দেখেন কতটুকু ঘুরলো। এরপরে পৃথিবী সূর্য থেকে কত গুণ বড়? সূর্য পৃথিবীটা সূর্য থেকে কত, মানে পৃথিবী থেকে সূর্য কত, তার 9 গুণ বড়। তাহলে আমরা বুঝতে পারি আমরা কত ছোট জায়গায় অবস্থান করতেছি। আবার এর মধ্যে আমরা দেশ মহাদেশ কত কি আছে। এরপর আসেন মহাকাশ, আমরা জানলাম যে মহাকাশ কোথা থেকে শুরু। ঠিক আছে, মহাকাশের বিষয়টা জানলাম। এরপরে সূর্যের ক্ষতিকর আলো, ওই যে যেটা ওজনে এসে এখানে আসে, আল্ট্রাভায়োলেট আমাদের ক্ষতি করে না, এটা জানলাম। এরপর আসেন স্যাটেলাইট কোথায় স্থাপন করা হয়, সেটা দিয়ে স্যাটেলাইট স্থাপন করা হয় মহাকাশে। বাংলাদেশ একটা পাঠাইছে, বঙ্গবন্ধু 1 শেখ হাসিনা পাঠাইছিল, এটা ভালো কাম করে গেছে। এখন আপনাদের আনইন্টারাপ্টেড কল, যে আপনাদের কলে কোনো কি ঝামেলা হয় না, এটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে ট্রান্সমিশন হচ্ছে। ওটা আবার আরেক জগৎ, ওটা অন্য সময় আমরা বুঝাবো। আর মহাকাশ গবেষণা কেন্দ্র, যে ইন্ডিয়াও কিন্তু, ইন্ডিয়া হলো ISRO, ইন্ডিয়াও কিন্তু মহাকাশ গবেষণা কেন্দ্র বানাইছে, জগৎটা দেখতে চাই, দেখেন তারাও। এরপর আসেন চায়নার আছে CSA, আমেরিকার হলো কি নাসা। এরপর আসেন মধ্যাকর্ষণ শক্তি পার হইতে সেকেন্ডে 7 মাইল বেগে, ও মধ্যাকর্ষণ শক্তি, এইটা আবার একটা বিষয়। স্পেসিফিক গ্র্যাভিটি, স্পেসিফিক গ্র্যাভিটেশন ফোর্স বলে যেটাকে, মধ্যাকর্ষণ শক্তি। এটা হইলো পৃথিবীর এমন এক জায়গায় গেলে যেটা মধ্যাকর্ষণ, অর্থাৎ ওই উপরেরটা উপরে টানে, নিচেরটা নিচে টানে, এইটা এখানে পড়ে যায় কেন, এটা আবিষ্কার করছে কে, বিজ্ঞানী নিউটন, যে এটা নিচে পড়লো কেন, তার মানে পৃথিবী টানতেছে। হ্যাঁ, পৃথিবী টানতেছে, তো এটা আপনারা গল্প জানেন। তো এরকম মধ্যাকর্ষণ, এই যে গ্র্যাভিটেশন ফোর্স, গ্র্যাভিটেশন এরিয়া, ওইটা আপনার যাইতে হবে হইলো আপনার সেকেন্ডে 7 কিলোমিটার বেগে, যদি ওখান থেকে না যায় তাহলে যেতে পারবে না। তো এই যে রকেট পাঠায়, এরা সেকেন্ডে 25 কিলোমিটার বেগে যায়, মিনিমাম 25 কিলোমিটার সেকেন্ডে। তাহলে চিন্তা করতে পারেন, সেকেন্ডে 25 কিলোমিটার যাইতে হবে রকেটে। এই রকেট সাথে দিয়ে তারপরে স্যাটেলাইট গুলো পাঠায়। তার উপরে গেলে আপনার যখন মহাকাশে যায়, বিভিন্ন কিছু দেখতে, তারা চাঁদে যায়, এখানে সেখানে, তখন তারা ওইটাকে আপনার কমসে কম সেকেন্ডে 25 কিলোমিটার বেগ দিয়ে, যেটাকে ত্বরণ বলে, এটা দিয়ে তারপরে তারা পার করে। এরপর আমরা জানতে পারলাম মহাকর্ষণ শক্তি, এটা জানলাম। সর্বপ্রথম মহাকাশে কে গেছেন বলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিয়েছেন, মহাকাশ ভ্রমণকারী সর্বপ্রথম আমাদের আল্লাহ রাসূল। আর একজন মানুষ দুনিয়াতে 10 দুনিয়ার জান্নাত পাবে। হ্যাঁ, এটা আমরা জানলাম যে এটা কি, আজকে বুঝলাম যে আমাদের জ্ঞানে কিছুটা আসলো। আল্লাহ সৃষ্টি জগতের আমরা এই জাত আলোচনা করলাম এই পর্যন্ত, এই সৃষ্টি জগতের একটা হিস্টোসিন ট্যাবলেট না, ঠিক আছে, যেটা আজকে দেখলাম। এরপর আসেন বিমান কিভাবে এত উপর, বিমান কিভাবে এত লোড নিয়ে চলে যায়। বিমান আপনার কার্গো বিমানে যদি আপনি এরকম বিল্ডিং 50,000 বিল্ডিং উড়ে দেন, সেটা নিয়ে দিতে পারলে 1000 ওয়াগন নিয়ে চলে, কন্টেনার 1000 কন্টেনার, এক কন্টেনারে কয়েক ট্রাক মাল ঢুকে, এরকম 1000 কন্টেনার দিয়ে দেন, কত হাজার কত কোটি মেট্রিক টন হিসাব করে তার বিমানে ঢুকাইতে পারলে হয়েছে। এখন বাইরে 8 তলা পর্যন্ত হাইট, তারপর আপনার মাল দিতে পারলে হয়েছে, সে উঠে নিয়ে আসবে। এখন কিভাবে নিয়ে আসে, হ্যাঁ, বিমান কিভাবে এত বড় লোড নিয়ে চলে যায়, তো বিমান যায় কিভাবে, এটা এখানে আল্লাহর আরেক কারিশমা। যখন আপনারা বুঝবেন, দেখেন বিমান ওঠার পরে, বিমান যখন যায়, বিমানের এই যে এটা আমরা উঠতে পারি না, আমাদের এটা কি লেভেল, বিমানের ডানাটা খেয়াল করবেন, যখন যারা উঠেন দেখবেন এখানে হালকা ব্যান্ডিং আছে। এই ব্যান্ডিং এর কারণে বিমান করে কি, বিমান যখন যায় তখন সে হাই স্পিডে বাতাস তা ক্রিয়েট হয়। এটা আবার বুঝবেন কিভাবে, যখন আপনি মোটরসাইকেল চালান তখন দেখবেন যে বাতাস আপনাকে কি, আপনাকে বাতাস পান, তখন আবার সেফ থাকতে হয়, যে গরম জামা পরি নাহলে বাতাস ধরবে, এমনি হাঁটতে বাতাস নাই কেন, ওই বাতাস আপনাকে বাধা দেয়। তো এই বাতাস তখন এটাকে, এই যে সে ডানা উঠায় যায়, ওখানে এরকম আছে, এরকম ওই ডানাটা এরকম কার্ভ করা আছে, কার্ভ করার কারণে ওই বাতাসটাকে সে ধরে সে বিমানটাকে ওর একটা সূত্র আছে উপরে উঠাইতে সাহায্য করে।
তো এইটা আবার বিজ্ঞানীরা প্রমাণ দিছে কেমনে, আপনি যখন এখানে একটা বই রাখবেন, এখানে একটা বই রাখেন, রাখে এখান থেকে বাতাস দেন, তখন বইয়ের এই পাতাগুলো উপরে উঠতে চেষ্টা করে দেখবেন, নিচে যাইতে যদি চেষ্টা করে তাহলে এমনি বাজে থাকার কথা, এর নিচে যাওয়ার জন্য হলে সে বাজে থাকার কথা, তাই না? বইটা যখন এখান থেকে আপনি বাতাস দিবেন, এইভাবে যদি রাখি খোলে রাখেন, তো এখান থেকে বাতাস দিবেন, তাহলে যদি সে চাপ যদি নিচে যায় তাহলে তো এটা এমনি লাগা থাকে, কিন্তু তা হয় না, সে উপরে উঠতে চেষ্টা করে। কেন? ওই এটা কার্বের কারণে বাতাসটা ওই পারে এমন সিস্টেম আছে ওই করে দেয়। এখন আসেন তাহলে বিমান যে যায় এই গতিতে সে এই সূত্রের উপর বহন করে যায়, এবং এই যে পাখিকুল আল্লাহ যে কোরআনে কত কিছু রাখছে, সুবহানাল্লাহ। দেখেন এই পাখিরা যে যায়, আপনি দেখেন বাজ পাখি, চিল, এটা সেটা পাখিদের কিন্তু ডানাটা এরকম এরকম কার্ভ করা, দেখেন এরকম কার্ভ করা, সে ওই বাতাসে সে ওইরকম শূন্যে বেড়াইতে পারবে ঘুরে, আল্লাহ ওই জিনিসটাকে দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তো এইটা আমরা কত কি আছে দেখেন। তারপরে আমরা জানলাম ওই যে সুবে কাজিব, যেটা নিশাচর প্রাণীরা যায় ওইটা দেখে, কি পূর্বাকাশের নীলিমা ওইটা দেখে, তাকে কি কেউ অ্যালার্ম দেয় নাকি যাইয়া আফ্রিকা জঙ্গলে বসে আছে এই ঘন্টা বাজালাম তোমরা রেস্টে দাও বলে? আল্লাহ সৃষ্টি জগৎ আল্লাহ নিয়ন্ত্রণ করে, তাহলে কত সুন্দরভাবে আল্লাহ নিয়ন্ত্রণ করেন দেখেন। তাহলে আমরা আজকে এই যে আল্লাহ সৃষ্টি জগতের কিছুটা মোটামুটি দেখলাম, এই যে এই রাত কেমন হয়, পৃথিবী কোন অবস্থায় চলে, মোটামুটি আমরা একটা ধারণা নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম ক্লাস আরো নেওয়ার সুযোগ করে দেখ এবং জানার সুযোগ করে দেখ, সকলে বলে আমিন। আর আসল মূল কথা হলো কি, আমরা আমাদের যে এখন যে সময়, হ্যাঁ আমাদের যে সময় এখন, এই সময়টা হলো আমাদের এক্সট্রা সময় মনে করেন আমাদের।